اضربه بحب 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 بحب. ايوه يعني عليك ايه قلت هذا اجر يا اخي بالحب اللي انا সিরিয়ায় কাফের খ্রিস্টান নরসংহার শুরু করেছে ইসলামী সন্ত্রাসবাদীরা। কয়েকদিনের ব্যবধানে শিশু ও নারীসহ 1800 খ্রিস্টানকে হত্যা। দর্শক, 2023 সালের 7 অক্টোবর হামাস সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত নৃশংসতার প্রতিধ্বনি শোনা গেল সিরিয়ায়। গত 7 মার্চ 2025 তারিখে সিরিয়ায় জাতিগত সংখ্যালঘুদের উপর গণহত্যা চলেছে। তথাকথিত নতুন সিরিয়ায় জিহাদি শাসনের জাতিগত নির্মূল অভিযানের অংশ হিসেবে তুরস্ক ও আজারবাইজানের সমর্থিত ইসলামিক স্টেট আইএসআই ও আল কায়দা অনুমোদিত সন্ত্রাসী গোষ্ঠী আহমদ আল সারা সিরিয়ায় খ্রিস্টান নরসংহার চালাচ্ছে। গত 48 ঘন্টায় নতুন সিরিয়ায় 100 জনেরও বেশি খ্রিস্টানকে হত্যা করা হয়েছে। গত কয়েকদিনের মৃতের সংখ্যা 1800-এ পৌঁছেছে। অনেক নিহতের এখনও হিসাব পাওয়া যায়নি। এই সন্ত্রাসী বাহিনী দ্বারা পুরো সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ডক্টর মালাউফের কথায় সিরিয়ায় দৃশ্যগুলো ভয়াবহ। জানা গেছে যে ইসলামপন্থী বাহিনী যাদেরকে কাফির মনে করে তাদের দেখামাত্রই হত্যা করার জন্য সরকারি নির্দেশ রয়েছে। খ্রিস্টান, দ্রুজ, ইয়াজিদি এমনকি আলাউইত মুসলিমরাও এখন গণহত্যার মুখোমুখি হচ্ছে। জানা যাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী আহমদ আল সারা আলাউইট এবং খ্রিস্টানদের পুরো পরিবারকে হত্যা করেছে। হাফেজ মঈনদ্বীপ তার স্ত্রী এবং 4 সন্তানকে কেবল আলাউইট সম্প্রদায়ের হওয়ার কারণে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এইচটিএস সন্ত্রাসীরা তাকে স্বৈরশাসক আসাদের প্রাক্তন সমর্থক হিসেবে বিবেচনা করছিল। শুক্রবার মঈনদ্বীপের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তার সামনে তার মেয়ে এবং ছেলে এবং তার স্ত্রীকে হত্যা করা হয়। ইসলামী সন্ত্রাসবাদী সংগঠনটির নৃশংসতার একটা ভিডিও সামনে এসেছে। ভিডিওটিতে এক সংখ্যালঘু যুবককে হাঁটু মুড়ে বসানো হয়। তারপর তার পিঠ লক্ষ্য করে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা এবং সঙ্গে সঙ্গে ওই যুবক মুখ থুবড়ে পড়ে যায়। সিরীয় খ্রিস্টান ও আলাউইট সংখ্যালঘুদের উপর গণহত্যার প্রথম কয়েক ঘন্টায় তুরস্কের সরকার গণহত্যা অব্যাহত রাখার জন্য সেনাবাহিনীকে সাহায্য পাঠায় বলে জানা যাচ্ছে। বন্ধুরা, এরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 60% লোক কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। ধন্যবাদ।